আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কিভাবে আমরা সহজ পদ্ধতিতে বাসায় প্রেসার মাপতে পারি। আজকে প্রেসার মাপার জন্য আমার কাছে আছে VLPEC2 এর একটা মেশিন এবং BSMI এর একটা স্ট্যাথো। এই ২ টা যন্ত্র ব্যবহার করে আমরা খুব সহজ উপায়ে কিভাবে প্রেসার মাপতে পারি সেই বিষয়টা দেখাবো। আর আমরা ডিজিটাল মনিটরিং প্রেসার মেশিনগুলো এভয়েড করব, কারণ সেই প্রেসার মনিটর বা মেশিনগুলিতে ভালো রিডিং আসে না এবং অনেক সময় অ্যাকুরেসি আসে না। তো আমরা কথা না বাড়িয়ে প্রসিডিউরে যাই। যেমনটি আমি বলেছিলাম যে আমাদের কাছে আজকে আছে BLPEC2 এর একটা অ্যালাল কাফ এবং আছে BSMI এর স্ট্যাথো। তো এখন আমি কিছু ল্যান্ডমার্ক দেখাই দিচ্ছি, যে ল্যান্ডমার্ক গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রেসার মাপার ক্ষেত্রে। প্রথমত আমরা পেশেন্টকে বলবো রিল্যাক্স থাকতে, এবং সেই পেশেন্টের আমরা হাতের এই অংশটা যাকে বলা হয় কিউবিটাল ফোসা, এই অংশটার মধ্যে আমরা বিপি কাফটা বাঁধবো এবং এইখানে আমরা স্টেথোস্কোপটা রাখবো। তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা বিপি কাপটা লাগাবো এবং কিভাবে স্টেথোস্কোপটা রাখবো। এই যে আমি সাথে বিপি কাপটা লাগিয়ে দিলাম এবং এই বরাবরই লাগাবো, এবং আমরা স্টেথোস্কোপটা ঠিক এই বিপি কাপটার নিচে আলতো করে বসিয়ে দিব। আর স্টেথোস্কোপ লাগাবার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে স্টেথোস্কোপটা অ্যাক্টিভ আছে কিনা, বা স্টেথোস্কোপের ডায়াফ্রামটা অ্যাক্টিভ আছে কিনা সেটা খেয়াল করব। এই বরাবর আমরা রেখে দেব, এবং আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে আমাদের কাছে থাকা এই যে পাম্পটা, এই পাম্পটার মধ্যে রয়েছে একটা বাল্ব। এই বাল্বটা আমরা টাইট করব এবং প্রেসার মাপার ক্ষেত্রে এই বাল্বটা আমরা লুজ করব সময় সাপেক্ষে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মিটারটা, এই মিটারে আমরা প্রেসার মাপার ক্ষেত্রে 180 পর্যন্ত আমরা রিডিংটা তুলবো সিস্টোলিক প্রেসারটা, এবং সিস্টোলিক প্রেসার 180 তোলার পরে আমরা পাম্পটাকে আস্তে করে লুজ করব, বা যে টাইট করেছিলাম সেটা ছেড়ে দেব, এবং কখন পর্যন্ত লাস্ট রিডিংটা আসছে সেটা আমরা খেয়াল করব। যথারীতি আমরা পাম্পের প্রেসারটা বাড়িয়ে দিচ্ছি। আর মিটারটা রাখার ক্ষেত্রে আমরা হার্টের লেভেল বরাবর মিটারটা রাখতে পারি, অথবা আমরা এই বিপি কাফের এই জায়গাটাতে মিটারটা সুবিধার জন্য আটকে রাখতে পারি। তো আমি দেখাচ্ছি কিভাবে সুবিধা হয়। তো যে কথা বলেছিলাম যে 180 পর্যন্ত আমরা এনে আস্তে করে মিটারটা ছেড়ে দিব। এখন মিটারটা ছাড়ার ক্ষেত্রে আমরা এই মিটারটা আস্তে আস্তে করে ছাড়বো, এবং এই যে যখন আমরা শব্দটা শুনতে পাচ্ছি, এই যে 120 এর পর থেকে এখানে শব্দটা শুরু হয়েছে, এই অবস্থায় এই কাঁটাটা মুভমেন্ট করা শুরু করবে বেশি পরিমাণে, এবং আমরা এই সময় আস্তে করে মিটারটা ছাড়ার ট্রাই করব। এখানে শব্দটা শেষ হয়েছে 80 এর পরে। তো আমরা বুঝতে পারলাম যে সিস্টোলিক প্রেসারটা হচ্ছে 110 এবং ডায়াস্টোলিক প্রেসারটা হচ্ছে 80। অর্থাৎ একজন মানুষের নরমাল প্রেসার হচ্ছে 120 এবং 80। তো সেই হিসাবে আমরা হিসাব করব যে বড় প্রেসারটা হচ্ছে সিস্টোলিক প্রেসার এবং ছোট যে রিডিংটা আসবে সেটা ডায়াস্টোলিক প্রেসার, এবং লাস্টে আমরা আস্তে করে ছেড়ে দেব মিটার রিডিংটা, বাল্বটা ছেড়ে দেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে। থ্যাংকস ফর ইউর কাইন্ড কোঅপারেশন অ্যান্ড ওয়াচিং। থ্যাংক ইউ।